Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my another vlog. আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আজকে নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম আর আজকের ব্লগে শেয়ার করি আর নাগামরিচের বীজ থেকে কিভাবে চারা তৈরি করা হয়। অলরেডি আমি কিছু চারা তৈরি করছি, আমার ঘরের ভিতরে আছে। আর এখন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, তো আমি চাই যে আরও কিছু বীজ থাকি চারা করতাম। এই যে বীজগুলা দেখতে পারা, এই বীজগুলা আমার ঘরের লাস্ট ইয়ার আমি কিছু মরিচের গাছ লাগাইছিলাম, তো কিছু মরিচ পাকছিল। পাকনা যে মরিচগুলা আমি শুকাইয়া বীজ সংগ্রহ করে রাখছি। তো যদি ভালো হয় প্রতিটা বীজ থেকেও চারা উঠবো। তো এইখানের মাঝে আমি কিছু মাল্টিপারপাস কম্পোস্ট দিয়া দিছি। এই যে ফট দেখতে পারা, এগুলো নিচের দিকে হোল করা আছে। তো মাল্টিপারপাস কম্পোস্ট আমি হোম বেস থেকে আনছি। তো এখানের মাঝে এইভাবে কিছু বীজ আমি দিয়া দিলাম, আরও কিছু বীজ দিয়া আর অনেক সময় দেখা যায় যে চারা উঠে না, অনেক সময় দেখা যায় চারা উঠলেও মরি যায়। তো এই কারণে আমি আরও কিছু বীজ দিয়া দিলাম। এই ব্যাগের মাঝে আছে আরও কিছু ইয়েলো আফ্রিকান নাগা, যেগুলা কিছু বীজ আছে। তো এইখান থেকেও কিছু বীজ আমি এইভাবে দিয়ার এই ব্যাগের মাঝে আছে আফ্রিকান নাগা, রেড গোল সাইজের আফ্রিকান নাগা। তো এইখানে কিছু বীজ আছে আফ্রিকান নাগা মরিচের বীজ, আমি গত বছর এগুলা শুকাইয়া রাখছি। এই যে বেশ কিছু আমি বীজ এখানের মাঝে দিয়ার ইনশাল্লাহ প্রতিটা বীজ থেকেও চারা উঠবো। পটের মাঝে আমি বীজ দিয়া দিলাম। এখন উপর দিকে কিছু কম্পোস্ট আমি এইভাবে দিয়ার, বেশি দিতাম না, অল্প কিছু কম্পোস্ট দিব। দেখা যাইব যে শেষে বেশি কম্পোস্ট দিলে গাছও উঠে না, অল্প জাস্ট কাভার করিয়া এইভাবে দিয়ার। আর কম্পোস্ট বীজা বাইরে আসিল, গার্ডেনও আসিল কম্পোস্ট বীজা। জাস্ট কাভার করিয়া দিলাম আমি মাটি দিয়া। প্রতিটা ফটের মাঝে আমি নাম লিখিয়ে রাখছি, ডেট লিখিয়ে রাখছি। দেখা যায় যে চারা উঠার পরে বোঝা যায় না কোনটা কোন ধরনের নাগামরিচের গাছ। সবগুলা দেখা যায় একজাত। যে সময় দৌড়বো নাগামরিচ তখন বোঝা যায় যে কোনটা কোন ধরনের। এই কারণে আমি সবগুলা মাঝে নাম লিখিয়ে রাখছি। এখন আমি বটল দিয়া, এই যে ছিদ্র করা বটল আছে অথবা স্প্রে বটল দিয়া অল্প কিছু পানি এখানে দিয়া দিব। তো আমি এই বটল আনছি, যেহেতু আমার মাটি ভিজা, তো অল্প কিছু দিয়ার, বেশি দিয়ার না, জাস্ট একটু ভিজাইয়া দিয়ার। বেশি পানি দিলে দেখা যাইব যে বীজ নষ্ট হয়ে গেছে, তো এই কারণে দিয়ার না। এখন একটা ক্লিন ফিল্ম অথবা প্লাস্টিক দিয়া আমি কাভার করে রাখবো। যেহেতু এখন ফেব্রুয়ারি মাস, অনেক ঠান্ডা আছে, তো এগুলো প্লাস্টিক দিয়ে কাভার করে রাখলে দেখা যাইব মাটি একটু গরম থাকবো। এই কারণে এইভাবে কাভার করে নিব বাকিগুলা। এই তো 3টা ফট আমার রেডি হয়ে গেছে। এখন আমি বয়লার রুমের মাঝে রাখবো। বয়লার রুমের মাঝে রাখলে দেখা যাইব যে গরম থাকে, গরমের মাঝে 1 থেকে 10 ডেজের মাঝে, 1 উইক থেকে 10 ডেজের মাঝে এই বীজটাকে সারা হয়ে যায় যদি বীজ ভালো থাকে। তো যদিও 10 ডেজের মাঝে উঠে না কোনো সময়, তারপরে আমি 2 উইক্সের লাগি অপেক্ষা করবো। আর যদি উঠে যায় তাহলে শেয়ার করবো গাছগুলা কীরকম হয়েছে। তো এতদিন পর্যন্ত আমি অপেক্ষা করি। আর এই যে খুব সুন্দর ইয়া নাগামরিচের গাছগুলা উঠেছে, আফ্রিকান নাগামরিচের গাছ। আরও কিছু মরিচের গাছ আছে, এই যে আরও কিছু গাছ উঠছে। তো প্রায় সব কটা বীজ থেকেও চারা উঠছে, মাঝে মধ্যে 2-1টা উঠিছে না। এই যে এখনও এগুলার মাথার মাঝে বীজ রয়ে গেছে, কিছু বীজ অলরেডি উঠে গেছে, কিছু এখনও উঠে।
মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই গাছগুলো আমি বাইরে নিমু টবের মাঝে। এর আগে আর একটু বড় হইলে 4-5 পাতা যখন হইব গাছের, তখন আমি এগুলো সেপারেট করিয়া নিমু আলাদা আলাদা ছোটো ছোটো ফটের মাঝে। মে মাসের মাঝামাঝি সময় ওয়েদার যদি ভালো থাকে তাহলে মরিচের গাছগুলো আমি গার্ডেনের টবের মাঝে লাগাইমু। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।